আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিমালোচন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, প্রবাসীদের জন্য নির্বাচন কমিশনের একটি জরুরি বার্তা আছে, জরুরি একটি ঘোষণা আছে। সে ঘোষণাটি হলো সকল প্রবাসীদেরকে আহ্বান করেছে যেন প্রবাসীরা এই পোস্টাল ব্যালটের মাধ্যমে যেই ভোট দিতে যাচ্ছে এটা যেন 25 তারিখের মধ্যেই জমা দিয়ে দেয়, যাতে করে 25 তারিখের পরে দিলে কিছু কিছু দেশ আছে বা কিছু কিছু ক্ষেত্রে আছে ঠিক সময়ে আপনার ব্যালটটি নির্বাচন কমিশন বরাবর নাও পৌঁছতে পারে বা কোনো কারণে দেরি হতে পারে। সেজন্য সকলকে বলছে যে 25 তারিখের মধ্যে যেন সকলেই ব্যালট পেপারটি জমা দিয়ে দিই। আপনারা জানেন যে আজকে থেকেই শুরু হয়েছে, অ্যাপসের ভিতরে ঢুকে আপডেট করার যাচ্ছে এবং ভোটটি দেওয়া যাচ্ছে। তবে সেক্ষেত্রে অ্যাপসের ভিতর তো আপনারা প্রথমে লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড দিলে, এরপরে আপনাকে প্রথমে একটা আপনার ছবি নেবে, আপনাকে বলবে যে ডানে ঘুরুন, বামে ঘুরুন, একটু হাসুন বা চোখের পলক ফেলুন, এভাবে আপনার পুরো ফেসটা তারা নিয়ে নেবে। দেখেন, একটা কথা বলে রাখি যে অনেকেই মনে করছেন যে প্রবাসীদের ভোট কারচুপি হবে, কোনো সুযোগই নাই। প্রথমে তো একজন প্রবাসী একটা এনআইডি কার্ডতে একটাই লগ ইন করতে পারে, তার কাছে হাজার পোস্টাল ব্যালট থাকলেও সে ভোট দিতে পারবে একটা। দ্বিতীয়ত, একটা মোবাইল নাম্বারতে একবারই লগ ইন করা যায়। তৃতীয়ত, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিউআর কোড আছে। এখন আমার কাছে 1000 যদি ব্যালট পেপার নকল করি কিছু করি, ভোট আমি একটাই দিতে পারবো। অনেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের আশ্বাস বা মন্তব্য করতেছেন যে বোধহয় হয়তো ভোট কারচুপি হবে, প্রবাসে হাজার হাজার ব্যালট পাওয়া যাচ্ছে। এই হাজার হাজার ব্যালট পাওয়া যাচ্ছে অন্যতম কারণ হলো, হয়তো যারা দেশে আছেন তারা অনেকেই জানেন না যে কোনো কোনো ফ্যাক্টরি আছে, কনস্ট্রাকশন সাইট আছে যেখানে 10,000 লোক, 10,000 বাংলাদেশি কাজ করে। তো ওইখানে সকলেই একটা মেইল বক্স দিছে, মানে অ্যাড্রেস দিছে পোস্টাল ব্যালটটি আসার জন্য বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ তো এখন আপনার পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বললে চলে, কিন্তু মালয়েশিয়ার কথা আমি বলছি। মালয়েশিয়াতেও একজন পোস্ট অফিসের পোস্ট যে পিওন আছে, সে প্রতিদিন কমপক্ষে কয়েক হাজার এরকম চিঠিপত্র বিলি করে, কয়েক হাজার এখনো আছে। তো যখন এই একই ঠিকানায় পাঠায়, ফলশ্রুতিতে দেখা গেছে যে পোস্টম্যান 1000 একসাথে নিয়ে গেছে, 2000 একসাথে নিয়ে গেছে, যেতেই পারে, কিন্তু সেখানে লোকও বসবাস করে 5-7 হাজার, এটাও মাথায় রাখতে হবে। একজন মানে প্রবাসীর জন্য একটা কিউআর কোড যাবে এবং এখানে সিরিয়াল নাম্বার প্রত্যেকের, এবং কি এই ব্যালট পেপার যতই আমি কারচুপি করি না কেন, ফটোকপি করি না কেন, যেভাবে করি, আমার নামে এখানে যে কি মানে একটা নাম্বার আসছে সিরিয়াল নাম্বার, এই নাম্বারটা আমার এখানে আসছে, কিউআরের সাথে মিল আছে, এবং আমার যে হানা ভোট এটার সাথে মিল আছে, এবং কি আমার অঙ্গীকার নামা যেটা আছে, আমার অঙ্গীকার নামার সাথেও মিল আছে। সেক্ষেত্রে দুর্নীতি করার কোনো সুযোগই নাই। আপনাদেরকে যথার্থ বললাম। যাই হোক, যে ঘোষণা সেটি আমি বলি, যে আপনাদেরকে যেটা বললাম, আপনারা 25 তারিখের মধ্যেই, আজকে অনেকেই ট্রাই করবেন, 25 তারিখের মধ্যেই সাবমিট করবেন এবং এই খামটি আপনি নিকটতম পোস্ট অফিসে দিয়ে দেবেন। এখন এই আমাদের এই খামের ভিতরে কি কি দিতে হবে দেখেন। এই খামের ভিতরে যে জিনিসটা দিতে হবে সে জিনিস কিন্তু এরকম সাদা আর একটা খাম আছে, এই খামের ভিতরে কিন্তু আমরা পাইছি, এই খামের সাদা খামের ভিতর থেকে কি কি পাইছি, একটা গণভোট, এই যে যেটা গণভোট, এটা হা অথবা না, আমরা এখানে টিক দেব, হা অথবা না, এখানে টিক দিয়ে এটা এরকম যেভাবে বাস করা ছিল এরকম বাস করব। এরপরে যেটা এখানে যার যার সংসদীয় আসনে, দেখেন আরেকটা সুযোগ নাই কেন, আমি যে মানিকগঞ্জের ভোটার, মানিকগঞ্জের একের, এখানে কিন্তু অ্যাড্রেস সহকারে দেওয়া আছে। সেক্ষেত্রে একজন প্রবাসী ইচ্ছা করলেই কি আমি কি রাজবাড়িতে ভোট দিতে পারবো? রাজবাড়িতে আমার এটা পাঠিয়ে দিলে কোনো কাজে লাগবে? যাবেই না তো। আমার এখানে নির্বাচন কমিশন থেকে যে অ্যাড্রেসটা দিছে এবং কি এই খামটিও যে পাঠাবো সেটার টাকাও পেইড করা হয়েছে। সুতরাং এটা ডাকযোগের, যেখানে দেখেন বাংলাদেশের ডাক বিভাগের, ওকে, এটা টাকাও দেওয়া হয়েছে। তো আমি ইচ্ছা করলে কি এখানে কোনো কিছু করতে পারি, কারচুপি করতে পারি? এটা আমার জন্য, আমার আসনে শুধুমাত্র আমি পাঠাইতে পারবো, এবং বাংলাদেশে রিসিভ করার সময় তারা কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করবে, তখন দেখবে যে আমার ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচিং হবে। ইচ্ছা করলেই এই আইডিতে পরবর্তী আর ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, দেখাবে যে অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে কারচুপি করার কোনো সুযোগ নাই।
ওকে, যেটা বলছিলাম, আমার যার যার নির্বাচনীয় এলাকায় যেই প্রার্থীগুলো প্রতীক পেয়েছেন, এখানে যে প্রতীকগুলো আছে, হ্যাঁ, এই প্রতীকগুলো আপনারা দেখে মিলিয়ে নেবেন। ওকে, যার যার সংসদীয় আসনে যে প্রতীকটি পেয়েছেন ওই প্রতীকের উপর আপনি একটা টিক দিয়ে এটাকে আবার নতুন করে বাস করবেন, যেভাবে বাস করা ছিল। তো এই আপনার এই ভোট, এই মার্কা প্রতীক প্লাস হলো এই না ভোট হা ভোট, এই দুইটাকে আপনি এই যে সাদা যে ব্যালটটা আছে, ব্যালটের যে খামটা আছে, এই সাদা খাম, এই খামের ভিতরে ভরবেন। এই খামের ভিতরে এই মার্কা মারা যেটা ওইটা আর ওই রঙিন কাগজটা এটার মধ্যে ভরবেন। ভরার পরে এটা হলো আপনার ভোট। এরপরে এখান দিয়ে যে ঘাম আছে, এই যে স্টিকার আছে, এই স্টিকার এখানে টান দিলেই উঠে যাবে। এই যে উঠানোর পরে আবার পুনরায় এরকম করে আঠা মেরে, এবং এই যে আপনার এটা এখানে আছে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রটি এই খামের ভিতরে ঢোকান দরকার নাই। আমরা যখন রিসিভ করছি তখন ওই দুইটাই ব্যালট পেপার এবং হাবট নাবট ওই দুইটা ছিল এখানে। ঘোষণাপত্রটি এটার সাথে রাখবেন, এই ব্যালট পেপারের এই খামের সাথে একসাথে এরকম রেখে, এরপরে যে রঙিন যে পেজটা আছে, খামটা আছে, এই রঙিন খামের ভিতরে ঢুকাই দিবেন। রঙিন খামের ভিতরে ঢোকানোর পরে এখানে যে স্টিকার আছে এটা একটু দিলেই না দিলে এটা বেরিয়ে যাবে। এরকম করে পরবর্তীতে এরকম আটকে আপনি যে পোস্ট অফিস নিকটতম যে পোস্ট অফিস আছে ওখানে দিয়ে দিবেন। ওকে, সেক্ষেত্রে এই যে এখানে একটা শুধুমাত্র আছে, যেটা দেখেন আমার ব্যালট পেপারে আমার নাম্বার প্লাস এখানে আমার নাম্বার কিন্তু এক। এখানে ইচ্ছা করলেই কারচুপি করার কোনো সুযোগ নাই। আসলেই এটা হয়তো অনেকেই বুঝেন না, মনে করছেন যে এখানে মনে ফটোকপি করছে, ইচ্ছা মতো মনে হয় খালি আমার আসন আমি অনেকগুলো দিয়ে দিলেই হলো, তা না। প্রত্যেকের জন্য আইডি কার্ড, এই যে এই কার্ড, এই নাম্বার, সিরিয়াল নাম্বারটা আবার এখানে বসাতে হবে। এই যে অঙ্গীকার নামা, এই যে এখানে যে ঘর আছে 8টা, এই ঘরে কিন্তু এটা বসাতে হবে, ঘরে বসাতে হবে। পরবর্তীতে এখানে আপনার ভোটদাতার নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং স্বাক্ষর করে এটা ব্রাশ করে ওই খামের ভিতরে ঢুকাই দিতে হবে। আর যারা সিগনেচার করতে পারে না তাদের পক্ষ থেকে কোনো এক ব্যক্তি এই যে নিচের যে অপশনটা আছে, নিচের অপশনে তার নাম্বারটি ফিল আপ করে যে ব্যক্তি তার স্বাক্ষর করে দিচ্ছে তার মোবাইল নাম্বার, তার জাতীয় পরিচয়পত্র নাম্বার, নাম স্বাক্ষর করে এটা দিয়ে দিবে। যাই হোক, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে সকলেই আজ থেকেই শুরু করতে পারে তাদের ভোট দেওয়ার কার্যক্রম। তবে অনেকের ক্ষেত্রে এরকম আসতে পারে যে আপনার নির্বাচনীয় আসনের এখনো চূড়ান্ত প্রতীক বরাদ্দ হয় নাই বা দেওয়া হয় নাই, একটু পরে আবার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনারা পুনরায় আবার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ সকলকে। আপনাদেরকে রিকোয়েস্ট করছি আজকের এই ঘোষণাটিও প্রচুর পরিমাণে শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।